আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। পুনরায় খুলে গেল বারাসাতের সিরাজ উদ্যান। বছর 5 আগে বারাসাতের সিরাজ উদ্যানের উদ্বোধন হয়েছিল বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের অর্থে ও বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিধায়ক তহবিলের অর্থে। এরপর প্রাকৃতিক দুর্যোগ আমফান এসে পার্কটিকে ক্ষতিগ্রস্ত করে। সম্পূর্ণভাবে বৈদ্যুতিক পরিষেবা নষ্ট হয়ে যায়। করোনা কালের জন্য এই পার্কটি বন্ধ ছিল, ফের আজ থেকে খুলে গেল। ফের বারাসাতের সাংসদ তহবিলের অর্থে ও বারাসাতের বিধায়কের তহবিলের অর্থে এই সিরাজ পার্কটি নবরূপে সেজে উঠেছে। নবরূপে নির্মিত এই সিরাজ উদ্যানের আজ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসাত বিধানসভার বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখার্জি, বারাসাত পৌরসভার সিআইসি অরুণ ভৌমিক, সৌমেন আচার্য, চম্পক দাস, পৌরমাতা পম্পি মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা মাতারা। প্রচুর মানুষ এদিন সিরাজ পার্ক উদ্বোধনে উপস্থিত ছিলেন। নবরূপে সুসজ্জিত এই বারাসাতের সিরাজ পার্কটি আজ নিজে পরিদর্শন করেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এবং বারাসাতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। পার্ক খোলার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়। প্রত্যেক দিন পার্ক খোলার থাকবে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রবেশ মূল্য 20 টাকা, টয় ট্রেনে চড়তে গেলে লাগবে 20 টাকা। পার্কটির মেইনটেনেন্সের দায়িত্বে থাকছে বারাসাত পৌরসভা। পার্ক খোলার সাথে সাথে কচি কাঁচা থেকে শুরু করে মাঝবয়সী বৃদ্ধ সকলেই এই সিরাজ পার্ক দর্শনে আজ সন্ধেবেলায় ভিড় জমায়। আমফানের সময় এত সুন্দর একটা এখানে যে পার্ক তৈরি করা হয়েছিল, জলাশয়কে সৌন্দর্যায়ন হয়েছিল এবং ইতিহাসটাকে তুলে ধরার জন্য লাইট অ্যান্ড সাউন্ড সব কিছু ভেঙে গেছিল। আর আমফানের পরেই কোভিডে সব বন্ধ হয়ে গেল। এটা একদম নোটিফিকেশন করে পাবলিক প্লেস সব বন্ধ হয়ে গেছিলো, সারানোও হয়নি আবার করে। তাই জন্য টেন্ডার ডেকে এটাকে সারিয়ে সুন্দর করে খুলে দেওয়া হলো জনসাধারণের স্বার্থে। আমার এখন মনে নেই, কেননা টোটাল প্র্যাকটিক্যালি এই বছরেই আমি 7.5 কোটি টাকার কাজ করেছি। বারাসাত সংসদীয় এলাকাতে যদি সব কিছু হিসেব করা যায়, অন্য টাকা, সাংসদ তহবিলের টাকা, প্রায় 5-6 হাজার কোটি টাকার কাজ করেছি। সুতরাং কোথায় কোনটা কত এটা কি মনে থাকে? ধারাবাহিক যে মেইনটেনেন্সের একটা অভাব ছিল সিরাজ উদ্যান পার্ক, এখন থেকে পৌরসভা এটা দেখবে। পৌরসভাই টেন্ডার করেছে, পৌরসভাই এখানে জনসাধারণের জন্য এটাকে খুলে দিল। মানে আমার একটা ক্ষুদ্র সহায়তা, বড় সহায়তা আছে একটু ওর কাকলির, কারণ সে এই পুরো জায়গাটাকে একটু সাজিয়ে দিয়েছে, আবার নতুন রং টং করে দিয়েছে। আর আমি আলোগুলো করে দিয়েছি, আলোগুলো খারাপ হয়ে গেছে সবগুলো, তার জন্য একটা বোধহয় 20 লাখ টাকার মতো আমি দিয়েছি, তাই দিয়ে এটা করা হয়েছে আর কি। আবার নতুন করে সেজে উঠেছে এটা, আবার এটা ভালো বেড়ানোর জায়গা হবে, মানুষ আসতে পারবে, ব্রিদিং স্পেস হবে আর কি, দম নেওয়ার জায়গা আর কি, সেটাই বলি আমি। কিছুটাকে সময় বেশি লাগলো, মানে অনেকদিন সময়? হ্যাঁ, অনেকদিন সময় লেগেছে। আসলে সমস্ত জিনিসই তো পিছিয়ে গেছে, থতিয়ে গেছে। এই যে 2 বছরের করোনা আমাদের কাছ থেকে নিয়েছে, এটা একটা ভয়ঙ্কর। সেইখান থেকে আবার একটু করে সব জায়গায় জেগে উঠছে, সব ব্যবসা মরে গেছিলো, আবার ফ্রেশ যাচ্ছে। তো আমাদের এই পার্কটাও সেইভাবে জেগে উঠলো, সময় নিল একটু। পার্কের শুভারম্ভ ঘটেছিল কাকুলিদির হাত দিয়েই।
বছরখানেক চলতে না চলতেই আমফান এবং কোভিডে দীর্ঘদিন ধরে এই পার্ক বন্ধ হয়ে পড়ে থাকে এবং আমফানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। সবার 8 কোটি টাকা অর্থে এই জিনিস তৈরি হওয়ার পরও পৌর তহবিলের কোনো উন্নতি ঘটতো না এই পার্কের মাধ্যমে। তা স্বাভাবিকভাবেই একটা খুশির খবর, এবার আমরা যখন অনলাইন টেন্ডার করি এবং এই পার্ক রিনোভেশন করি, আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আমাদের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ধন্যবাদ। উনি ওনার তহবিল থেকে 19 লক্ষ টাকা দিয়েছিলেন। চিরঞ্জিত